আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোনা কিচেন। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও দেখার জন্য সবাইকে অভিনন্দন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার হেলদি চিকেন স্যুপ। এই স্যুপ দেখতে যেমন সুন্দর, খেতে মাশাআল্লাহ অনেক মজা। বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে আমার এই পদ্ধতি ফলো করে একবার ট্রাই করে দেখেন। আশা করি বাসার ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি একটা মুরগির লেগ পিস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে মুরগির বুকের মাংস বা যে কোনো অংশ নিয়ে নিতে পারেন। এভাবে মাঝখানে কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে দুইটা বাটি নিয়েছি। একটা বাটিতে একটা ডিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 চা চামচ কর্নফ্লাওয়ার। 3 চা চামচ কর্নফ্লাওয়ারের জন্য 3 টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল মোটামুটি গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি গোল করে কেটে রাখা একটা পেঁয়াজ, 3-4টা রসুনের কোয়া, এক টুকরা আদা। বেশি কড়া করে ভাজা লাগবে না, হালকা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মুরগির লেগ পিস। তবে পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিলে স্যুপটা খেতে অনেক মজা লাগে। সাধারণত রেস্টুরেন্টে এইভাবে ভেজে নেওয়া হয়। দুই পাশ হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। চুলার আঁচ লোতে রেখে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 লিটার পানি, একটা কেটে রাখা গাজর। পানির পরিমাণটা নির্ভর করে স্যুপটা আপনি খেতে কেমন পছন্দ করেন তার উপর। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 15 মিনিট। ফিরে আসলাম 15 মিনিট পর। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। হাত দিয়ে ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি। এখন আবার দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস। এই সস দিলে স্যুপের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এরই মধ্যে গাজরটাও সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। বলক আসা শুরু করলেই দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণ। একসাথে দিতে যাবেন না, এতে দলা পেকে যেতে পারে। দেখে অবশ্যই বুঝতে পারছেন, এক হাত দিয়ে দিচ্ছি, অন্য হাত দিয়ে নাড়া দিচ্ছি। পর্যায়ক্রমে ডিমের মিশ্রণটিও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমের কুসুমটা স্কিপ করতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লুক চলে এসেছে। ঘনত্ব এরকম হয়েছে। আর বেশিক্ষণ ঝাল করা যাবে না, নামিয়ে নিচ্ছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন।
চেষ্টা করেছি বাসা থাকা উপকরণ দিয়ে তৈরি করার। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।